যে উপায়টি আপনাদের আজকে দিতে চলেছি বা এখন দিতে চলেছি, এই উপায়টি করতে হলে আপনার প্রয়োজন কি পড়বে? কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। আর যাকে বশীভূত করতে চান বা বশীকরণ করতে চান, সেটা স্বামী হোক, স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, বিবাহিত মহিলা হোক বা বিবাহিত পুরুষ হোক, কাউকে খাওয়াতেও কিছু হবে না, কোনো মন্ত্রোচ্চারণও করতে হবে না, কোনো কিছু ছোঁয়াতেও হবে না। আর যাকে বশীভূত করবে তার কোনো কিছুর জামা কাপড় চুল A to Z যেটাই বলবেন না কেন, কিচ্ছুর প্রয়োজন পড়বে না। শুধু নামটি জানলেই হবে। কিছু ডিটেলস যেগুলো দরকার পড়ে সেগুলো জানলেই হবে। সেটা আমি ভিডিওর আগে বলছি যে কি প্রয়োজন পড়বে, কি পড়বে না। তো আজকের কাজটি যদি আপনি করতে চান বা উপায়টি করতে চান, আপনার কি প্রয়োজন পড়বে সেটা আগে বলে নিন। আপনার দরকার পড়বে ৩টি মাত্র নিম পাতার। নিম পাতা আপনারা সবাই চিনেন। নিম পাতা ৩টির প্রয়োজন পড়বে। অশ্বত্থ পাতা ৩টি প্রয়োজন পড়বে। নিম পাতা ৩টি, অশ্বত্থ পাতা ৩টি। এই দুটি গাছের পাতা আপনার প্রয়োজন পড়বে। তারপরে প্রয়োজন পড়বে একটি মাত্র লাল বা কালো কলম, মানে লাল কালি বা কালো কালি। সেটা আপনি এই দুটোর কালির মধ্যে যে কোনো একটি কালি ব্যবহার করতে পারেন। এবার আপনি কি করবেন, যেইভাবে আমি আপনাদের বলবো, ভিডিওটা কোথাও কাটাকাটি না করে দেখবেন এবং বুঝবেন, দিয়ে কাজ করবেন। 100% অবশ্যই কাজ হবে। নয়তো কিন্তু দায়িত্ব আমার নয়। কারণ আপনি কেটে কুটে দেখবেন, দিয়ে উল্টো পাল্টা করবেন, দিয়ে আমাকে এসে যদি বলেন যে কাজ হয়নি, আমি কিন্তু এটাকে ফালতু কথা বলে গণ্য করব। কারণ এগুলো প্রমাণিত, যেই প্রত্যেকটা উপায় আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, প্রত্যেকটাই প্রমাণিত বা 100% কাজ হয়, সে কারণেই আমি দিই। তো এবার আপনি কি করবেন, একটি নিম পাতাতে আপনি আপনার নাম লিখবেন, একটি অশ্বত্থ পাতায় আপনি আপনার নাম লিখবেন পদবী সহকারে। একটি নিম পাতা এবং অশ্বত্থ পাতা সরিয়ে রাখবেন, অশ্বত্থ পাতার উপরে নিম পাতাটি রাখবেন। দ্বিতীয় নিম পাতাটির উপরে যাকে বশীভূত করতে চাইছেন তার নাম লিখবেন পদবী সহকারে, এবং অশ্বত্থ পাতাটির উপরেও তার নাম পদবী সহকারে লিখবেন। লেখার পরে অশ্বত্থ পাতার উপরে নিম পাতাটিকে রাখবেন, সরিয়ে রাখবেন। তবে মাটিতে কিন্তু রাখতে পারবেন না, উঁচু কোনো জায়গায় রাখতে হবে। তো তারপরে ৩ নম্বর পাতাটি নেবেন, নিম পাতা দিয়ে, যদি আপনি ছেলে হন, মেয়েকে বশীভূত করতে চান, তাহলে ওখানে সবার আগে আপনি যদি ছেলে হয়ে থাকেন তো আপনার বাবার নাম লিখবেন পদবী সহকারে, প্লাস চিহ্ন দিয়ে আপনি মেয়ের মায়ের নাম লিখবেন। আর যদি মেয়ে করে থাকেন তাহলে আপনি কি করবেন, আপনার মায়ের নাম প্রথমে লিখবেন, প্লাস চিহ্ন দিয়ে ছেলের বাবার নাম লিখবেন। অসত্য পাতা তো একই জিনিস হবে। ছেলে হলে প্রথমে আপনি বাবার নাম লিখে প্লাস দেবেন, তারপরে মেয়ের মায়ের নাম লিখবেন। আর মেয়ে যদি করতে চান তখন মেয়ের মায়ের নাম আপনি প্রথমে লিখলেন, তারপরে প্লাস দিয়ে ছেলের বাবার নাম লিখলেন, দিয়ে নিম পাতাটা তার উপরে রাখলেন। সব কিছু হয়ে গেলে, যখন লেখাটা হয়ে যাবে, লেখাটা হয়ে যাওয়ার পরে আপনি কালো সুতো দিয়ে প্রত্যেকটা পাতা, মানে অশ্বত্থ পাতার ভিতরে যে নিম পাতা রাখছেন প্রত্যেকটা পাতা যেরকম গোল করা হয়, গোল করে আপনি কালো সুতো দিয়ে পেঁচিয়ে দেবেন। ভবিষ্যতে যে কোনো সমস্যা চলবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ আপনারা তো গ্যারান্টি ওয়ারেন্টির উপরে চলাফেরা করেন। তো সেই ক্ষেত্রেই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারবেন। আর যখন দেখবেন কোনো একটি উপায় করছেন, একটাই উপায়, যদি আপনি 5 বার করার পরও সফলতা লাভ না করেন, তাহলে কোনো একজন ভালো কারোর সাথে যোগাযোগ করুন যারা এই সমস্ত কাজ করে, দিয়ে তাদের কাছ থেকে জানুন বুঝুন, তারপরে কাজ করান। অবশ্যই আপনার কাজ হবে। আর যদি না হয় তাহলে আপনার কি কারণবশত কাজ হচ্ছে না সেটাও তারা বলে দেবে। তো প্রত্যেকটা জিনিস তো নেই, যদি আমি হাতের উপর চাঁদ চাই সেটা কি পাওয়া সম্ভব? কখনো সম্ভব হয়ে থাকে, কখনো অসম্ভব হয়ে থাকে। এটাকে নিজেদের বুঝতে হবে। তো 18 বছরের নিচে যারা আছেন তারা করবেন না, তার উপরে করবেন, প্রাপ্তবয়স্করা করবেন। সবটাই হয়। তো গুরু দীক্ষা নেওয়া থাকলে খুব ভালো। যদি না নেওয়া থাকে তো আমি বলবো গুরু দীক্ষা নিয়ে নিন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন ও ভালো রাখবেন। ধন্যবাদ।